লোকে বলে বোবার নাকি কোন শত্রু নাই। ও ভাই, বোবা লোকের শত্রু আছে, বাসা যে তার নাই। কারণ বোবা লোকের শত্রু আছে কিন্তু তার বাসা নাই। ওরে বোবা লোকের শত্রু আছে, বাসা যে তার নাই। ও তোর বাসা নাই বলে ও তুই ডুবলি অতলে, ও তোর বাসা নাই বলে ও তুই ডুবলি অতলে। তোর শুনল না রে কেহ তো ফরিয়াদ, কবে তুই বলবি কথা করবি প্রতিবাদ। আহা আহা, কবে তুই বলবি কথা করবি প্রতিবাদ। ও তোর বাসা নাই বলে ও তুই ডুবলি অতলে, ও তোর বাসা নাই বলে ও তুই ডুবলি অতলে। তোর শুনল না রে কেহ তো ফরিয়াদ, কবে তুই বলবি কথা করবি প্রতিবাদ। কবে তুই বলবি কথা করবি প্রতিবাদ। কারণ বোবা লোকের কখনো বাসা থাকে না। বাসা যদি থাকতো তার শত্রুর কথা সে বলতে পারতো, তার শত্রু থাকলো সে বলার মতো প্রতিবাদ করার মতো কোনো বাসা নাই। কারণ একটা কুকুরে কিন্তু চোর ডাকায় সবকিছু সে রাতের অন্ধকারে চিনে। কে আপনার ঘরে চুরি করতেছে, কে আপনার ডাকাতি করতেছে, কে কাকে মারতেছে, কুকুরও কিন্তু চিনে। চিনলেও সেই বাসা নাই, কিন্তু সে বলতে পারে না। বোবা লোকেরও তাই। তাই আপনারা অবশ্যই বুঝতে পারবেন, বোবা লোকের বাসা সবাই বুঝতে পারে না, আর বোবা লোকের দুঃখের কথা কাউকে বলতেও পারে না। আসসালামু আলাইকুম।